হ্যালো হ্যালো 1 2 3 4 হ্যালো হ্যালো। আমাদের আজকের কর্তৃপক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন গুরু এবং ভক্ত। বাংলার সুনামধন্য পালাকার গায়ক বাবাজি মানিক দেওয়ান, উনি ভক্ত পক্ষ আলোচনা করবেন এবং আমি অধমকে গুরু পক্ষ বলতে বলা হয়েছে। গুরু মূলত পক্ষে হযরত দয়াল বাবা জিন্দা পীর রহমাতুল্লাহ আলাইহির উনি গুরু। আপনারা আপনাদের কথাগুলি আমি আমার মুখে উপস্থাপন করি যতটুকু সম্ভব। বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা জ্ঞান সুর তাল নয় কোনো কিছু জানা নেই, তথাপি গুরু দয়া করেছে তাই আপনাদের চরণ পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে। ভুল ত্রুটিগুলি নিজ জীবনে ক্ষমা করবেন, দোয়া করবেন, দয়া করবেন সকলে। প্রথমবারে পালা নিয়ে ধর্ম সম্বন্ধে একটি গানের মাঝে কিছু কথা আমার কাছে রেখে দেন। আমি যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। ডান পাশে অনেক মা বোনেরা বসেছেন, মায়েদের কাছে করজোড়ে পায়ে হাত রেখে অনুরোধ থাকবে একটু নীরবতা আপনারা পালন করবেন। নীরব না হলে বিচার গানটা বোঝা যায় না। সকলের কাছে এই অনুরোধটুকু থাকলো। গানটি আগে রাখি, তারপর আলোচনায় যাব। অল্প কথার মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। গানের মাঝে দু একটি কথা আছে। মন মানুষ হইতে চায়, জাতি ধর্ম ছাইরা দিয়া মান্না ছাড়ি জাতি বিদ্বেষ না ছাড়িলে সাধন ভজন খাও। মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া জাতির কাছে যাও। মানুষ হইতে চাও,
করলে তুমি পাও, করলে তুমি পাও। দিনে খাইয়া যাবে তোমার, দিনে খাইয়া যাবে পুষ্প খাওয়ারে মানুষের বলতে পারো। কাহিনী টানা কোন বলদ পরের বোঝা টানা কোন বলদ পরের বোঝা দাও। ওই নদীর কিনারায়, ইসামতি নদীর কিনারায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব এক নাই। ব্রাহ্মণ চন্ডাল হাতি কাজি এক নদীর জল খাও, একই সূর্যের আলো পাও, একই চন্দ্রের আলো পাও, একই বাতাস গায়ে লাগাও। ব্রাহ্মণ চন্ডাল হাতি কাজি এক নদীর জল খাও, তোমরা এক নদীর জল খাও। রাজা কামড়ে এমন একজন জিন্দাপি ভাইরে সংসারে, এমন একজন পরশী ভাইরে সংসারে, এমন একজন দয়ালু ভাইরে সংসারে, সাহু জ্বালাও সাহু পরা ভাইরে সংসারে, এমন একজন সত্যের কাছে ভাইরে সংসারে, এমন একজন শেখর জাউলিয়া ভাইরে সংসারে, এমন একজন আমির দস্যু ভাইরে সংসারে, এমন একজন নিজামুদ্দিন ভাইরে সংসারে, এমন একজন সুরেশ্বর ভাইরে সংসারে, আন্তর্শীয় চন্দ্রপুরী ভাইরে সংসারে, বাবার হাতারি সাহাইরে সংসারে, রামদুবাগরা সুরাম সাহাইরে সংসারে, আইজর সাথী সাহাইরে সংসারে, এমন একজন নবালী সাহাইরে সংসারে।
সংসারে, এমন একজন বারিশা বাবা আইলো সংসারে, এমন একজন ভান্ডারী রে আইলো সংসারে, এমন একজন সুলেমান নেতা আইলো সংসারে, জানার জন্ম আইলো সংসারে, এমন একজন পাস্তি রে আইলো সংসারে, এমন একজন মায়াসিয়া আইলো সংসারে, এমন একজন সন্তানী বাবা আইলো সংসারে, এমন একজন ইমামতি আইলো সংসারে, এমন একজন গোচাই সাধু আইলো সংসারে, এমন একজন সরস্বতী আইলো সংসারে, এমন একজন খানজাহান আইলো সংসারে, এমন একজন লাল আইলো সংসারে, এমন একজন আলেক্সা আইলো সংসারে, এমন একজন গোলবদনী আইলো সংসারে, এমন একজন আফাজতি আইলো সংসারে, এমন একজন ইলিয়াস আইলো সংসারে, এমন একজন বন্ধুশালী আইলো সংসারে, এমন একজন বিনোদশালী আইলো সংসারে, এমন একজন দগ্ধবা আইলো সংসারে, এমন একজন দাহারশালী আইলো সংসারে, এমন একজন রশিদমস্তা আইলো সংসারে, এমন একজন কামুজা আইলো সংসারে, এমন একজন মাতাল রাজা পাও যদি সংসারে তোমার জীবন যৌবন সভা করে আছেন যারা ভক্ত আসে গান, এইভাবে বসে শুনছেন পিতার বাউল গান। আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া মিলিয়ে তো হবে যে গান গাওয়া। গুরু আর ভক্তে চলবে আজকে পাল্লা, হিন্দুরা হই বলবে আর মুসলমান আল্লাহ। আমার কাছে জিজ্ঞেস করে, আমার কাছে জিজ্ঞেস করে, আমার কাছে আমার কাছে জিজ্ঞেস করে, আর দেখতে সুন্দরের জন্য প্রশ্ন করে আমার কাছে আল্লাহর সৃষ্টির ধর্ম কি, রাসূলের ধর্ম কি হইল একটু বলেন না দেখি। আগুনের ধর্ম কি, পানির ধর্ম কি, বাতাসের ধর্ম কি, নূরের ধর্ম কি, তিনি আমারে জিগায়। আল্লাহ সৃষ্টির ধর্ম হইল তাকে ভজনা করবে। সৃষ্টির ধর্ম হচ্ছে স্রষ্টার ভজনা করা, এক নাম্বার কথা। সৃষ্টি স্রষ্টার ভজনা করবে, এটাই কথা ছিল। কিন্তু মানুষের জন্য মাসরাফুল মাখলুক সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এই মানুষকে প্রাধান্য দিয়েছে আল্লাহ পাক। মানুষ বানানোর আগে আরো 4টি জাতি সৃষ্টি করেছিল, হারিস, বাড়ি, যশো, সিংহ, 3 জাতি। 3 জাতি নিয়ে 5টি। কেন? তার আরাধনা করার জন্য, তাকে ডাকার জন্য। তারা পৃথিবীতে আসলো, এসে মারামারি, কাটাকাটি, খুনাখুনি করলো, একে অপরকে মানলো না। আল্লাহ পাক সমূলে তাদেরকে ধ্বংস করে দিলেন। 3 জাতির একটা ছোট্ট বাচ্চা রেখে দিলেন। অন্যান্য ফেরেশতারা জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল ফেরেশতা, তারা দেখে, ফেরেশতাদের যারা একটু উচ্চ মানে জিবরাইল ফেরেশতা আল্লাহকে বললেন যে এই বাচ্চাটাকে রেখে দেন, দেখতে ফুটফুটে সুন্দর। রেখে দিলেন। 9 লক্ষ 9.5 লক্ষ বছরে ইবাদত করলেন। কিন্তু আল্লাহর একটা হুকুম অমান্য করলেন, কি? আদমের প্রতি সেজদায় নত হলো না। আল্লাহ পাক বললেন, যেহেতু আমাকে আমার কথা সে শুনে নাই, আমাকে সে মানল না, অতএব আমি তাকে তার সম্মানের জায়গায় রাখলাম না। 70,000 ফেরেশতার সর্দার ছিল, আদমকে সেজদা না করে লান্নতের তক্তার গলে পড়লো। সে হয়ে গেল মুকরুম আবেদ থেকে মুকরুম শয়তান। এই লোকের জন্য অনেক কথা বলতে হয় না।
অল্প একটু বললেই বোঝা যায়। 9.5 লক্ষ বছরে আবাদত করে হবে শয়তান হয়ে গেছে। কেন? মানুষকে ভালো না বেশি। ও বাবা, আপনি ইংরেজি জানেন না, আমেরিকায় গেছেন, লন্ডন ইউরোপে গেছেন, আপনি ওই দেশের ভাষা বুঝেন না। আমি যদি কাউকে ডাকে ইংরেজিতে বললে কাম হিয়ার, এখানে আসো, কিন্তু আমি যেটা বলতে পারতেছেন না, তাহলে কি করতে দেবো? ইশারা দিয়ে ডাকলে বুঝবো না। আপনি যারা ডাকতেছেন, আমি মনে করি যে পানিতে ওয়াটার ইংরেজিতে বললেন, কিন্তু যদি ওটা না বলতে পারেন, আপনি কি করতে এরকম দেখান পানি দিব না বলে? তাহলে এই দেহের একটা ভাষা, এই দেহটার যে বিষয়, এই বিষয়টা আগে জানতে হবে। মহা একজন দার্শনিক, নাম তার সক্রেটিস। এই মহান দার্শনিকের এক ভক্ত ছিল, নাম তার প্লেটো। প্লেটো তার গুরুকে জিজ্ঞেস করলেন, ধর্ম কি স্রষ্টাকে? তখন সক্রেটিস তার জবাবে বললেন, নো দাই সেলফ, নো দাই সেলফ। তুমি তোমাকে চেনার চেষ্টা করো, ধর্ম সম্বন্ধে তোমার জানা হয়ে যাবে, স্রষ্টা সম্বন্ধে তুমি জানতে পারবে, ঘর সম্বন্ধে জানতে পারবে। আরেকজন দার্শনিক ধর্ম প্রবর্তক আসলেন সনাতন ধর্মে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু তাকে জিজ্ঞেস করলেন, অর্জুন ধর্ম কি? শ্রীকৃষ্ণ মহাপ্রভু তার জবাবে বললেন, আত্মানং বিধি। এর অর্থ হচ্ছে তুমি তোমার আত্মাকে নিজেকে আগে চেনার চেষ্টা করো, তাহলেই তোমার ধর্ম সম্বন্ধে জানা হয়ে যাবে। আসলেন গৌতম বুদ্ধ, তাকে প্রশ্ন করলেন তার ভক্ত আনন্দ, ধর্ম কি? ঈশ্বর কি? গৌতম বুদ্ধ তার জবাবে বললেন, ধর্মং শর্মং গচ্ছামি। তুমি তোমাকে চেনার চেষ্টা করো, নিজেকে আগে জানার চেষ্টা করো, তাহলে তুমি তোমার ঈশ্বর সম্বন্ধে জানতে পারবে। সর্বশেষ আখিরি জামানার পয়গম্বর শেষ নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি আসলেন আরব দেশে মক্কার পাশে। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল মক্কা নগরে তিনি প্রকাশ করে তার এক ভক্ত নাম তার মাওলা আলী, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। এই হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তাকে প্রশ্ন করলেন দয়াল নবীকে, আল্লাহকে আর ধর্ম কি? দয়াল নবী তার জবাবে বললেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে চেনার চেষ্টা করো, তোমাকে জানার চেষ্টা করো, তোমাকে জানলেই তোমার আল্লাহকে জানা হয়ে যাবে, ধর্ম সম্বন্ধে জানতে পারবে। এখানে গান হচ্ছে, অনেক লোক বসা, হঠাৎ করে একজন যদি এসে ঘুষাঘুষি আরম্ভ করে দেয়, এই ভালো ধর্ম সভাটা ওই যে কাজটা করবে সে অধর্মের কাজ করবে। অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধ করতেছিল, তখন যুদ্ধে যখন দাঁড়িয়েছে, প্রস্তুতি নিচ্ছে, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, তখন অর্জুন লক্ষ্য করেছে, দেখে কি তার সামনে যারা আসতেছে, তার কেউ তার পিসা, কেউ পিসাতো ভাই, মাসুতো ভাই। অর্জুন কৃষ্ণরে কয় যে এ তো আমার আত্মীয় স্বজন, এদেরকে আমি আঘাত করি কিভাবে? শ্রীকৃষ্ণ বললেন, যুদ্ধটা কিন্তু আত্মীয় স্বজনের সাথে না, যুদ্ধটা হচ্ছে ধর্ম আর অধর্মের। ওরা অধর্মের লোক, অধর্মকে ধ্বংস করতে হবে, অধর্ম রাখা যাবে না। শ্রেষ্ঠ ধর্ম যে মানবতাই মানে। শ্রীকৃষ্ণ বলছিল, শ্রীকৃষ্ণকে চাইলেন কে? রাজা দুর্যোধন। সে অধর্মের কাজ করে। রাজা দুর্যোধন সে কৃষ্ণকে বললেন কি, কৃষ্ণ আমার পক্ষে যুদ্ধ করতে হবে। কৃষ্ণ বললেন যে আমি তোমার পক্ষে যুদ্ধ করতে পারবো না,
অর্জুন চলে গেলেন। অর্জুন গিয়ে বললেন যে তাহলে আমার পক্ষে যুদ্ধ করো। অর্জুন কে বললেন যে আমি তোমার পক্ষে যুদ্ধ করতে পারবো। কি করবে? কৃষ্ণ একটা কথা দিলেন কি, যে শোনো আমি তার পক্ষে থাকবো যে নাকি আগামীকালকে সকালে আমার সর্বপ্রথম আমার সাথে যার দেখা হবে। মানে একটু মন দিয়ে শুনো কথাটা, আগামীকালকে সকালে যার সাথে আমার দেখা হবে তাকেই, তার পক্ষে আমি থাকবো। রাত্রেবেলা রাজা দুর্যোধন সে আর ঘুমায় নেই, কারণ যদি ঘুম না ভাঙে, আমাদের রাত্রে গান করছে, আজকে মানিক গান করছে, আমি তো বই রাখছি বাসায় যে আমার কিন্তু 11টা বাজে ডাক দিও, 3 ঘন্টা ঘুমাইছি। ওনারা আবার একটু হয়তো দেরি করে উঠছে, ডাক দিয়েছে আমার 12টা থেকে। আমি তো রাগ করছি যে 1 ঘন্টা পরে আমার ডাক দিয়ে দেখেন, কারণ আমার যাই কমিটির সাথে দেখা করতে লোকজন আসবে গান গাও। তারপর আস্তে আস্তে দেখলাম যে না, লোকজন তো আসে নাই, আমি আগিয়ে আসছি। তো একজনের দেখা হয় না একজনের সাথে, ঘুম থেকে উঠা কৃষ্ণ বললেন যে আগে আসলে তার সাথে তার পক্ষে আমি থাকি। দুর্যোধন সাধারণত ঘুমাসে নেই, সে জায়গায় রয়েছে যে আগামীকালকে আমি রাত্রে যদি ঘুমাইসা করি তাহলে তো আর আমার আগে যাওয়া হবে না। দুর্যোধন সারা রাত জেগে আছে আর অর্জুন ঘুমায়। অর্জুন যে আগে সেই তার পক্ষে থাকবে, আমি ভরসা ঘুমাই, যখন ঘুম ভাঙে তখনই। কৃষ্ণের বাড়ি গিয়ে দেখে কৃষ্ণ শুয়ে রয়েছে একটা সিংহাসন, তার মাথার কাছে সিংহাসনের মধ্যে বসে রয়েছে। আর অর্জুন সে গিয়ে দেখে ঘরের সামনে ওই দুর্যোধনের পাদুকা দেখা যায়, জুতা দেখা যায়। অর্জুন ভাবে তাহলে দুর্যোধন আগেই দেখা করে রয়েছে, আমি পিছনে পড়ে গেলাম। আচ্ছা যাক, ঘরের ভিতরে যাই। ভিতরে ঢুকছে, ঢুকে দেখে কৃষ্ণ শোয়া আর দুর্যোধন তার মাথার কাছে বসে রয়েছে। কৃষ্ণ চোখ বন্ধ করে রাখছে। অর্জুন গিয়ে শ্রীকৃষ্ণ যেদিকে শুয়ে আছে পাটা যেদিকে অর্জুন পায়ের কাছে বসছে। শ্রীকৃষ্ণ অনেকক্ষণ পর ঘুম ভাঙছে, ভাইঙ্গের বরাবর তাকাইছে। তাকাইছে অর্জুন, দুর্যোধন থেকে খারাপ করে না ও আগে আসে না, আমি আগে গেছি। আমি শুয়ে রয়েছি তো বরাবর, যে সাথে থাকবো দাঁড়িয়ে দেখবো আগে। উঠে দেখলো অর্জুনকে, অর্জুন তো পায়ের কাছে বসছে আর দুর্যোধন তো চেয়ারের মধ্যে বসা। অর্জুন কখন আসলো? দুর্যোধন না না ও আগে আসে না, আমি আগে এসেছি। আচ্ছা যাই হোক, আগে পরে আসছো, কি হয়েছে? বলে আমার পক্ষে যুদ্ধ করবা। তোমার পক্ষে যুদ্ধ করুন কিভাবে? দুর্যোধন বলতেছে আমি তো অর্জুন রাগে দেখছি পায়ের কাছে বসছিল রে, বসছিল পায়ের কাছে বসছিল। কৃষ্ণ বলে অর্জুন আমি তোমার পক্ষে যুদ্ধ করবো না, তবে তোমার রথের সারথি হব। কথা দিয়ে যাই। দুর্যোধন বলে আমার সৈন্য সংখ্যা, অস্ত্র কিছু চাই, হাতি ঘোড়া যা আছে সব আমাকে দিতে হবে। অর্জুন বললেন আমার হাতি ঘোড়া অস্ত্রের প্রয়োজন নাই, তুমি কৃষ্ণ শুধু আমার সাথে থাকবে। গুরু যার সহায় সে কখনো হারতে পারে না। অস্ত্র নিয়ে গেল, 6 লক্ষ সৈন্য নিয়ে গেল, 6 লক্ষের উপরে সৈন্য নিয়ে গেল, তারপরও এই যুদ্ধে তারা জিততে পারে নাই। পাণ্ডবরাই অবশেষে জয়ী হয়েছিল। এখন কথা হচ্ছে গুরু যার পক্ষে থাকে তার ধর্মটাই সঠিক। বিদায় বলেছে মাধব পরম আনন্দ। যে ব্যক্তি গুরুর পক্ষে থাকে, মাধব তার পক্ষে থাকে, তার ধর্ম বিজয়ী হয়। আর যে অধর্মের কাজ করে সে তার ভরা প্রশ্ন করে আমার ধারে, বলো কোথায় রাজা সরে জিজ্ঞেস করে আমার ধারে। নবীর ধর্ম উন্নতির জন্য যখন যাবে তার হাসরের ময়দানে গিয়ে দেখবে
কেঁদেছে। সুবহানাল্লাহ বলবেন না? ও বাবা, যে যারে ভালোবাসে সেই তো তাকে বেশি বেশি মনে রাখে। নবী বলে ইয়ামতি, বলে ইয়ামতি, নবী বলে ইয়ামতি, বলে ইয়ামতি, আর মতে কি হবে গতি, নবী বলে তাই যে যাকে ভালোবাসে তাকে সদা সর্বদা মনে রাখে ভাই। বলে অধর্মের দল বেঁধে যায়, বলে আমার খাই কারবালা ফোন করে। ইমাম হোসেন ইসলামের পক্ষে, শান্তির পক্ষে, তার সাথে ছোট ছোট বাচ্চা ছিল, তার সাথে বৃদ্ধ লোক ছিল, তার সাথে নারীরা ছিল, মায়েরা ছিল। মায়েরা কি অত সবল যুদ্ধ করতে পারে? সব মিলিয়ে তারা ৭২ জন লোক। আর যুগের সৈন্য সংখ্যা ৩০-৩২,০০০। ইমাম হোসেন এক সময় দাঁড়িয়ে বললেন, সৈন্যরা তোমরা একটু খেয়াল করে দেখো, সৈন্যের দল খেয়াল করো, আমি যে জামাটা পরে আছি এই জামাটা কি তোমরা চিনতে পারো? যে জামাটা পরে আমি এখানে আসছি এই জামাটা কি তোমরা চিনতে পেরেছো? এই জামাটা আমার নানু ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়ে পরতেন। তোমরা কি মুসলমান না? বাচ্চারা আছে, নারীরা আছে, বৃদ্ধ লোক আছে। তোমরা যদি মুসলমান হয়ে থাকো, আসো না তোমার ইসলামের পক্ষে, আমার নানার পক্ষে। আমার নানা তো সত্যের বাণী প্রচার করে গেছে, ইসলাম ধর্ম প্রচার করে গেছে, শান্তির বাণী প্রচার করে গেছে। কয়েকজন কোরআনে হাফেজ তারা আসতে ছিল। এই যে সৈন্যরা তাদেরকে পাকড়াও করলো, তাদেরকে আগে শোয়াইল মাটির উপরে, শোয়া তাদের উপর দিয়ে তাজা ঘোড়া চালাই দিলে। ইমাম হোসেন কারবালা প্রান্তরে, আপনারা জানেন ইসলামের ইতিহাসটা কি? তিনি বলেছিল, আমি অন্যায়ের কাছে, অধর্মের কাছে মাথা নত করবো না, অধর্মের কাছে মাথা নত করবো না, হয় আমি এখানে শাহাদাত বরণ করব, আমি মাথা উঁচু করে বিদায় নেব। তাই তিনি স্বপ্নের পক্ষে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। এত অনেক আলোচনা। ইমাম হোসেন আলাইহিস সালাম তিনি বলেছিলেন, যে ব্যক্তিটাকে আঘাত করেছিল তিনি বলেছিলেন যে ভাই আমি মুসলমান, তুমি আমার একটা কথা রাখো, আমি যখন জান্নাতে প্রবেশ করব তখন তোমাকে সহ আমি জান্নাতে নিয়ে যাব। এটাই ধর্ম। অধর্ম লোক এই জগতে, তবে রাসূল একটা কথা বলে গেছে তো, 1400 হিজরির পরে এমন কিছু ঘটনা ঘটবে, মানুষের মানবতা একটু কমে আসবে। আমরা এখন যা দেখতেছি, রাসূলের বাণী, আরব দেশে তো তুষারপাত হওয়ার কথাই ছিল না, লোহিত সাগর শুকিয়ে যাবে, শুকিয়ে স্বর্ণের খনি হবে, তাই তো হচ্ছে। ওই সময়টা মনে হয় চলে আসছে। বিজ্ঞানীরা বিভিন্ন ভাবে বলে, বিভিন্ন ভাবে রাসূলের হাদিসের কথা বলে মিলে যাচ্ছে। প্রশ্ন করে আমার ধারে, আমার ধারে, করে আমার ধারে, জিজ্ঞেস করে আমার ধারে, আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম আগুন পোড়াইয়া দেয়। বাতাসের ধর্ম, আমেরিকার লস এঞ্জেলসে ফেসবুকে দেখতেছেন আপনারা, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, বাতাস কি করতেছে, ওই আগুন আবার একদিকে থেকে আরেক দিকে নিয়ে যাচ্ছে। দেখছেন, বাতাস উড়ায় নিয়ে যায়, আগুন পুড়ায় নিয়ে যায়, পানি ডুবায় নিয়ে যায়, আর মাটি এক জায়গায় বসে থাকে, নড়ে চড়ে না। মাটির মতো হয়ে খাটি আমার নবীজির খাস মহলে যাবি মন 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 রে, জিন্দা
জিন্দা পীরের খাস মহলে যাবি মাটি থাকে মাঠে পড়ে কোদালে কাটিয়া তারে কুম্ভকারে নিয়া তারে কতই পরে বিলম্বন আরে করে কত টিপা টিপি আরো করে পিটা পিটি হইলে পরে মরি মাটি রক্তে শুকা দেয় কখন আমার জিন্দা পীরের খাস মহলে যাবি মাতাল আমার ছোটবেলা খুব মারতো মানে খুব মারছে মায়ের কে এমন তারা দেখছে কিন্তু বলতো এখানে দোহারি করতেছি দোহারি দোহারিটা আমাকে সবাই টাকা না দিলে থাকে না আদর করে তবে আমার মারছে মায়ের কেই পাইনি কি ইচ্ছা মতো ইচ্ছা মতো এমনি মারছে লাঠি দিয়ে ফলায় দিচ্ছে লাঠি দিয়ে ফলায় আবার কালারে ধরে রয়েছে সামনাখানি বইতাম তো কালারে ধরে রয়েছে দোহারি কর আমি দোহারি করুন গান না গেলে আমি দোহারি করবো আমি কইলাম তারে কি আর পাশো নিতে পারে না ওরা করি মানে হ্যাঁ গান গান আমি কি দোহারি করবো করবি আমি চাই আবার মাই দোহারি করস না কেন আমি কাঁদতেছে তুমি গান গাও তারপর আমি দোহারি করবো তুমি গান না গেলে আমি দোহারি করবো কেমনি মাথায় তুমি গান না গেলে দোহারি করবো যাই হোক এক সময় তো মাইরা পিঠা যাই হোক বেহালা ধরাইছে গান গাই লোকে আমার পালা তুমি আমার ছোটবেলা তো মাছ লোকের আমার বন্ধুত্ব বন্ধুত্ব যেটা সেটাই অরিজিনাল বন্ধুত্ব হয়েছিল আমি জিজ্ঞাসা করি তুমি আমার একটু মাল লাগে বুঝো না লোহা যত পিটায় তত শক্ত হয় বেশি যত পিটায় তত শক্ত হয় তাই মানুষের ভিতরে গুলি দিয়ে দিয়েছে মানুষের ভিতরে আগুন আছে মানুষের ভিতরে পানি আছে মানুষের ভিতরে বাতাস আছে মানুষের ভিতরে নূর আছে আগুন পানি বাতাস পানি নূরে কথা পঞ্চচির দিয়ে এই দেহটাকে ধরে দিয়েছে পিটাইলে বাবা পিটাইলে শক্ত হয় পিটাইলে শক্ত হয় মাঝে মাঝে পিটাইতে হয় পিটাইতে আমাদের সাইফুল ইসলাম যুবরাজ ভাই সালাম জানাই চেয়ারম্যান সাহেব সালাম জানাই তারে মানে 500 টাকা দিতে 500 টাকা দিতে একটা কিল কিনা দিতে মানে 500 টাকা এইটা মাতালের দরবারে যাবে এইটা ঘরে দিব না কারণ এইটা তো অনেক দামি কেউ বুঝতে পারবে না আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো আমি কেমনে বুঝাবো আমার বন্ধু কত ভালো আমি কেমনে বুঝাবো রে মালিক আমার মশাল কত ভালো ওরে আমি যারে বাসি ভালো তোরা বলিস আবার
আমার প্রাণের মাঝে প্রথম দেখা দেখা আর জন্ম এটাই সেই তিথি প্রাণের মাঝে এত জাগিরে যাকে প্রথম দেখা সে আমার মধুর হাসিতে আমার তোলা জায়গায় বলে আমি আজ তারি দেখিয়ে মানি অতি সঙ্গ থাকবে আপনারা থাকবে কিন্তু আমাদের পূর্বে যারা ছিল আমার পাগল পরশালী দেওয়ার ভাই মাখন দেওয়ার আমার শামসুল দেওয়ার আমার আবুল সরকার কাকা রত্তবাড়ি দেওয়ার সাহেব কোথায় চলে গেছে আমাদেরকে করে তাই বন্ধুর প্রতি বন্ধুকে ভালোবাসা এটাকে ধর্ম বলা হয় আর সেই বন্ধুর প্রতি যার বন্ধুর ভালোবাসা নাই ওটা অধর্ম তুমি তার প্রতি যদি অনুগত স্বীকার করো এটাই ধর্ম পালন করা হলো একটা মানুষের দেহ বানিয়ে দিয়েছে নিঃশ্বাসটা করো আগে নিঃশ্বাস ছাড়েন ভিতরে আগুন আছে তো চোখে পানি আসে তো পানিও আছে ভিতরে মাটি আছে তো মাটি দিয়ে তো মাটির আগুন বানিয়েছিল ওটা আদম শফুল্লাহ আর আমরা বুনিয়া যাদব বাবা মায়ের কাছে গিয়ে শুনেছে আমি সেখান থেকে প্রশ্ন হয়ে আসছি নূরে সাফাই দেহের মধ্যে আছে আগুন পানি বাতাস মাটি নূর পঞ্চচিজ দিয়ে যাহা ঘুরছে ভ্রমান্ত জুড়ে তাই তো তোমার দেহ ভাঙে আছে তাই তো বলা হয়েছে তুমি তোমাকে চেনার চেষ্টা করো ওমিয়া তুমি নিজেই তোমাদের নিজের চেনো না তুমি আমার চিন্তা করতে ধর্ম সম্বন্ধে কোথেকে তুমি জানো তোমার মধ্যে আগুন আছে তোমার মধ্যে পানি আছে তোমার মধ্যে বাতাস আছে সব তোমার মধ্যে আছে চন্দ্রের ধর্ম আলো দেওয়া তোমার চোখ কি তোমাকে আলো দেয় না সূর্য তোমাকে আলোকিত করছে তোমাকে কি তুমি দেখতে পাচ্ছ না যাহা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে বাবা তোমার সূর্যের ন্যায় মায়ের মা হচ্ছে চন্দ্রের ন্যায়
এই দুয়ের সংযোজনে তুমি দুনিয়ার মধ্যে আসছো। ছিলাম এক ফোঁটা পানি, বাবা মায়ের সাথে বৈঠকে গিয়ে ওই পানি ফোঁটা মায়ের মাতৃদ্বারে ছেড়ে দিয়েছে। ওখান থেকে মা আবার যে রাস্তায় গিয়েছিল ওই রাস্তায় নাচছো। আসা যাওয়া একই রাস্তায়, রূপ ভিন্ন, চেহারা ভিন্ন, রাস্তা ভিন্ন না, এক রাস্তায় আসছো সবাই। এই ধর্ম ঠিক রাখতে হলে আগে তোমার রাস্তা ঠিক করো। গলি ঠিক হলে অলি পাওয়া যাবে। গলি ঠিক না, ফেলে দিস। লালন সাহেবজি বলেছেন যাবি গেল শেষে বললো কি গোপনে যে ব্যবসার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়? ও মিয়া মানুষ, এক বাড়িতে একজন কাজলদন একজন মানিকদন হয়, একজনের যারা বসে রয়েছেন বাবা একবার গেছে তাই তিন মায়ের পেটে আসছে। আর পশুর স্বভাবে কি করে? জমির মধ্যে রোপণ করছো বীজ, এরপরে কি আবার ওর মধ্যে আবার বীজ দিতেছ, পরে বীজ তো হয় না, এটা আগাছা হইতেছে সব। ধান খেতে আগাছা পুনঃ লাগে না, জাপনি হয়। একবারে হয় একজন মানুষ আর পরে হয় আগাছা। আর যেটা তোমার দিছিল তোমার জিন্দা পীর, ওটা রাখতে পারো নাই, ওইটা ওই রাস্তাঘাটে পটে ফেলে দিয়েছ। বলছে এমন সেটা আরেক জায়গার মধ্যে সময় গেলে সাধু দেখ না গিয়ে খালে বিলে থাকে না মিন সুখালে। বেটা কি হবে আর বাবা বিলে তোর শুকনো মোহনা অসময়ে বেশি করে আর কৃষক মিশামিশি আপুর উপর উপর আপুর উপর আপুর খাইতে মরে অসময়ে ওরে কাঁদ ঘরে করে গাছে ফল করে না আমার করে গাছে ফল করে না অমাবস্যা গতে পূর্ণিমা হয় মহাযোগ সেই দিনে লালন বলে ওই সময়ে থাকে না। এই গায়ে যৌবনরা এখনই
শ্রেষ্ঠ সময় তার। যৌবন চলে গেলে যতই লড়ালড়ি করো কাজ হবে না। তাই তুমি এখন যে সময়টা পেয়েছ, এখনই তোমার ধর্ম রক্ষা করার সময়। সেই ধর্ম হচ্ছে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও, মা বাবার খেদমত করো, প্রিয় মুর্শিদের ঘোষণা করো। ওরে পাগল মন, সময় গেলে হবে না তোর কোনো সাধনার ভজন। একজন কামের গুরু সঙ্গ করে, গুরু ধরে, তারপর তুমি মানুষ হয়ে যাও। মানবতা দেখতে পারবে তুমি। আমার কথা নাও, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পাঠান ইহুদি নাসারা বেদি যত কিছুই বলো, সবচাইতে বড় হচ্ছে বাবা মানব। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে বহুদূর? এই মানুষের মাঝেই যে স্বর্গ নরক, মানুষের সুরাসুর। কবি নজরুল বলেছে, গাই সামনের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু বলিয়া মানুষ নদীরে। এমন প্রশ্ন করে তুমি আমার এই প্রশ্ন করছো, অন্য কেটে কিন্তু বাবা প্রশ্ন করেছে আমার কাছে, বলে সহজিয়া ধর্ম আছে। এই সহজিয়া ধর্ম পালন করে অনেক লোক, পরে অনেক দেশে হঠাৎ ইচ্ছা হলে একজন আরেকজনের সাথে চলে যায়, সম্পর্ক হয় নাই, বন্ধন যেটা সেটা হয়নি, এমনি এমনি হয়ে গেল। এই যে সহজিয়া ধর্ম, এটা এখন যদিও আমাদের দেশে নাই, তবে অন্যান্য দেশে এগুলো খুঁজে পাওয়া যায়। এটা ভালো না। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলছে, বিয়ে একজন নারী একজন পুরুষ, পুরুষদেরকে আবার একটু প্রাধান্য বেশি দিতে, মায়ের আবার রাগটা করেন না। একটা পুরুষ একটা বিয়ে করতে পারে, এর কারণ আছে, ভরণ পোষণ সামর্থ্য সবকিছু মিলিয়ে তারপর করতে হবে। কিন্তু একটা নারী একের অধিক স্বামী থাকা সত্ত্বে বিয়ে বসতে পারবে না, পুরুষরা চাইতে বিয়ে করতে পারবে। এটাকে বন্ধন দিয়ে দেয়। এর অনেক আইন কানুন, অনেক নিয়ম কানুন আছে। যদি কোন স্ত্রী তার শ্বশুর শাশুড়ির প্রতি মায়া না রাখে, শ্রদ্ধা না রাখে, ও কই আমার মা, মাগো তোমরা এই কথাটি শুনোই আমার কষ্ট নিও না। তুমি তোমার মেয়েটাকে বিয়ে দিয়েছো, আরেকজনের বাড়ি তোমার মেয়ে চলে গেছে, তুমি আবার তোমার ছেলের বিয়ে করে পুত্রবধূ ঘরে আসছো। তোমার মনে রাখতে হবে, ওই যে ছেলের বউ সেটা তোমার মেয়ে, তার সাথে আচরণ করতে হবে এরকম। আর মেয়েটা পুত্রবধূর আচরণ করতে হবে, আমি আমার মাকে রেখে চলে আসছি, আমার শাশুড়ি আমার মা। তোমার সংসারে কিন্তু ঝগড়া হইব। শাশুড়ি যদি ভাবে যে এটা আমার মেয়ে, আর মেয়ে যদি ভাবে যে এটা আমার মা, সংসারে কখনো আর ঝগড়া। এই যে মায়ের তাই যে তোর ঝগড়া হইব না, কিন্তু তারপরে তো সারাদিন ধরে খুচুর 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 হুনি এই এলাকায় নাই। এই এলাকা খুব ভালো, অন্য অন্য এলাকায় আছে সারাদিনই দেখেছে। সম্পর্কে স্থাপন করতে হবে। এই সহজিয়াটা এইটা হইল একটা ভিন্ন ধর্ম, এটা ভিন্ন রকমের মধ্যে মানুষ এর সাথে মিলবো না। আমরা সংসার বন্ধনে ধরে গেছি, বেশি দরকার নাই, একটা করলেই ভালো। তারপরে এই একদমই বলছিল সোফার বদলা পাইতেছে না, শ্বশুরে দেখা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা মুসলমান ইসলাম ধর্মের গেছে, যার করে বউ শ্বশুরে দেখা আরো যত্ন করে না। ইব্রাহিম আলাইহিস সালাম
বাইরে আপনি স্পেস বললাম তার ছেলে আসতেছে হ্যাঁ আচ্ছা এক মিনিট শেষ করে দিই আর পরে আবার আমি কাম করব আমার শেষ হয়ে কথা তুমি জিজ্ঞেস আমরা কইবা দিবা না তাও এগুলো দিবা না যে পরে আবার দুই খারে আমাদের শেষ করুক টাকা লাগবে না ওই যাও বলে তুই এমনি করে বহুত বেশি ভালো না পরে বাকি চৌকাট বল দেওয়া এই উঠতে পারে এই বন্ধু থাক খারাপ গান গামু তার বন্ধু